দেখেছেন, ধর্মের কল বাতাসে লড়ে। যেমন অপু বিশ্বাস আমাদের সাথে পোল্টি নিল যে ওনাকে নিয়ে ভিডিও মেক করতে বলেছে, উনি ট্রলিং হতে পছন্দ করে, ওনাকে নিয়ে যত নেগেটিভ হোক বা পজিটিভ হোক ভিডিও করবে তত উনি ভালো, উনি ট্রেন্ডে থাকতে পারবে। উনি আমাদের সাথে পোল্টি নিল, ভালো কথা। এখন ওনার এক ভক্তকে উনি থানা থেকে ছুটে আনলো। এখন এই ভক্ত কি বলল, এভাবে পোল্টি নিল অপু বিশ্বাসের সাথে। কেন এই কথা বলেছি আসেন, আপনাদেরকে তো আবার প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। দেখেন, সুলতানা। হিন্দু ধর্মের মানুষ আসলে এরাও মানুষ। আমি কোনোদিনই কোনো ধর্ম নিয়ে কথা বলতে চাইনি বা অন্য ধর্মকে আঘাত করে কথা বলতে চাইনি। বাট গত 4 বছরে আমার লাইফের অভিজ্ঞতা থেকে বলছি, হিন্দু ধর্মের মানুষের ভিতরে আসলেই কোনো মানবিকতা নাই। হিন্দু ধর্মের মানুষ আর পাহাড়ি মানুষ, এদের ভিতরে কোনো মানবিকতা নাই। এরা মানুষ হয়ে মানুষের সাথে যে ব্যবহারগুলো করে, আসলে এদের মানুষ হিসেবে অযোগ্য ঘোষণা করা উচিত। আচ্ছা, আপনার কি মনে হয় হিন্দু ধর্মে মানে মানুষের মানবিকতা নাই? হিন্দু ধর্মের মানুষগুলোকে এটা নিয়ে একটু রুখে দাঁড়াইতে পারে না? এমন মনে হয় যে হিন্দু ধর্মের প্রত্যেকটা অন্যান্য ধর্মের মানুষ এই মহিলার নামে মামলা করা উচিত। প্রত্যেকটা ধর্মের মধ্যে ভালো খারাপ আছে। আমাদের মুসলিম ধর্মের মানুষের মধ্যে যে মানবিকতা ভরা তাও না, হিন্দু ধর্মের মধ্যে যে খারাপ বা ভালো তাও না, সব জায়গায় আছে। আমি মনে করি যে আরও হেল্পফুল হিন্দু ধর্মের মানুষ। আমার অনেক আশেপাশে হিন্দু ধর্মের মানুষ আছে, আমার ফ্রেন্ডরা আছেন, আমার অনেক কলিগ পাইছি যে এত ভালো এত ভালো। আমি আমার লাইফে আমি মুসলিমের চাইতে হিন্দু বান্ধবী বা বন্ধু বলেন অনেক বেশি হেল্প পাইছি তাদের থেকে। তারা অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি মানে উপকার করে বেশি। আমি পাইছি অনেক মানবিকতা তাদের মধ্যে পাইছি। জবের ক্ষেত্রে বলেন বা পড়াশোনার ক্ষেত্রে বলেন, ওরাই আমাকে বেশি সাহায্য করেছে। এখন কথা হচ্ছে আমার সাথে এটা হয়েছে, ওনার সাথে হয়তো ওনার উল্টাটা হয়েছে। তাই একজন ওনার সাথে উল্টাটা করছে বা খারাপ কিছু করছে দেখি উনি পুরো ধর্মের মানুষকে যে এভাবে ধুয়ে দিবে তা না। উনি অপু বিশ্বাসকে ধুয়ে দিল না কাকে ধুয়ে দিল এটা আমি বুঝতেছি না। অপু বিশ্বাসের নাকি সে বিগ ফ্যান। আমি আগেও বলছি এখনও বলছি, উনি কিন্তু অপু বিশ্বাসের কখনো ফ্যান না। দিদি সত্যি করে বলতেছি, আপনার অনেক ফ্যান আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, কাউকে নিয়ে আমার কোনো অভিমান বা অভিযোগ বা কোনো কিছুই নাই, মানে কোনো কিছুই নেই। তারা আপনাকে ভালোবাসে, আপনার ভালোবাসার দিক থেকে তারা ভিডিও বানায়, অনেকে আছেন। আমি তাদের নামও বলতে চাই না, তারা আমি তাদের ভিডিও দেখি, সবাইই দেখি। কিন্তু এই মহিলা কিন্তু আপনাকে নিয়ে কখনো ভালো ভিডিও বানায় না বা আপনার ভক্ত না। সে যদি আপনার ভক্ত হইতো, সানবিজ ভাই তনি আপনাকে অনেক বেশি পছন্দ করে। সে সানবিজ ভাই তনিকে নিয়ে উল্টাপাল্টা লেখে, উল্টাপাল্টা কথা বলে। সে যদি আপনার ভক্তই হইতো তাহলে সানবিজ ভাই তনি আপনাকে ভালোবাসে, বুবলিকে অনেক বেশি হেট করে। তো সানবিজ ভাই তনির হয়তো সে পছন্দ না করুক, সে তো এভাবে ফুটাই তুলবে না। আমার কথা হচ্ছে এখানে লজিক্যালি আমি আপনাকে বুঝাই দিচ্ছি, সুলতানাকে আপনি কখনো আশ্রয় প্রশ্রয় দিবেন না। এমনকি অপু বিশ্বাসের ফ্যানদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আপনারা সুলতানাকে সাপোর্ট কম করেন। উনি কিন্তু মানুষ হিসেবে সুবিধার না, উনি মানুষকে দেখছেন, ওনার মধ্যে ন্যূনতম কমন সেন্স আউট নলেজ কোনো কিছুই নেই। উনি নিজেকে অনেক কিছু মনে করে। ধর্মকে এভাবে ছোটো করে কথা বলা উচিত না। আমি কি হিন্দু না, আমি মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর এই বিধান মেনে চলার চেষ্টা করি সব সময়। হয়তো বলবেন আপনি ফেসবুকে এসে ছবি দেখাচ্ছেন, ভিডিও দিচ্ছেন, এটা তো গুনাহ। হয়তো কিছুটা গুনাহ হচ্ছে, আল্লাহ মাফ করার মালিক আল্লাহ। এখন উনি যেসব কথাগুলো বলে, ছোট করে মানুষকে, নিজে বানিয়ে অনেক বেশি ছোট করে মানুষকে, সেখানে ধর্ম নিয়ে কথা বললো। অপু বিশ্বাস কিন্তু হিন্দু। উনি যদি অপু বিশ্বাসকে ভালোই বাসতো, অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারতো না এই ভিডিওতে। মানে ভিডিওতে এটা বলতে পারতো না, হিন্দু ধর্ম নিয়ে এই কথা কখনোই বলতে পারতো না। সে যদি অপু বিশ্বাসকে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ভালোবাসতো। যে আমার দিদিও তো হিন্দু ধর্মের, আমি যদি এটা বলি আমার একজন পছন্দের নায়িকা আছে, সে তো মাইন্ড করবে, সে তো আমার ভিডিওটা দেখে বা দেখবে। বা আমার আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল আছে হিন্দু ধর্মে, তারা তো কষ্ট পাবে। তার ন্যূনতম মানে মন মানসিকতা নাই, মানবিকতা নাই, মনুষ্যত্ব নাই, সে এ ধরনের ভিডিও করেছে। আমি জানি না কেন এই কথাগুলো সে বলেছে। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার যদি দেখে থাকেন ভিডিওটা, অবশ্যই অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার আপনারা বুঝে নেবেন উনি সত্যিকারের অপু বিশ্বাসের ফ্যান না। উনি আসছে ভাইরাল হওয়ার জন্য, বুবলির ফ্যানদেরকে দিয়ে ভাইরাল হবে, বুবলির ফ্যানদেরকে নিয়ে সারাক্ষণ কথা বলবে। ওনার কোনো কাজ নাই, উনি শুধু বুবলির ফ্যানদেরকে নিয়ে এখন ভাইরাল হয়েছে। থানা পর্যন্ত গেছে, তারপর ওনার একটু লজ্জাবোধ আসতেছে না যে আমি আমাকে থানায় নিছে বা আমার একটু লজ্জা থাকার দরকার বা কিছু না। অপু বিশ্বাস দিদি ভালো মানুষ দেখে তাকে ছুটে আনছে। অপু বিশ্বাস দিদি অ্যানালাইসিস করে দেখুক উনি আসলে কি অপু বিশ্বাসের আসল ফ্যান কিনা। ফ্যান অনেক ভাগে ভাগ আছে। উনি আসছে ভাইরাল হওয়ার জন্য, জাস্ট ফেসবুকে একটা ভাইরাল হবে, টাকা ইনকাম করবে, এটার জন্য আসছে। আর উনি যদি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করতো, তাহলে উনি কোথায় কি খাচ্ছে, কোথায় কি করতেছে, কখন কি করতেছে, এগুলো মানুষকে শো আপ করতো না। এগুলো আমাদের মুখ দিয়ে আনতো, আমাদের খুবই দ্বিধাবোধ লাগে। হয়তো আমরা মিডল ক্লাস, কিন্তু আমরা অনেক কিছুই আমরা ইউজ করি, এসব ইউজ টু করি, আমাদের হয়ে উঠে। কিন্তু আমাদের এগুলো বলতেও কেমন জানি কেমন জানি রিগ্রেট লাগে, কেমন মানুষ কী ভাববে এগুলা। কিন্তু ওনার মধ্যে এগুলা নাই। আপনারা অপু বিশ্বাসের ফ্যানরা ওনাকে বয়কট করুন। আপনাদের অনেক ফ্যান আছেন, অনেকে
আমাদের বুবলিকে অনেক মানে অনেকভাবে কথা বলেন, তারপরে আমি ভাবি আপনারা অপু বিশ্বাসের ফ্যান, অপু বিশ্বাসকে ভালোবাসেন দেখে এভাবে করেন। আমরা বুবলিকে ভালোবাসি, তাই আমরা অপু বিশ্বাসের খারাপ দিকটা তুলে ধরি, বা যাই হোক আমরা বুবলিকে ভালোবাসি এই জন্য। কিন্তু সুলতানা কখনোই মানে অপু বিশ্বাসের আসল ফ্যান না।